8 মাসের ছোট্ট শিশু তাসরিফ আহমেদ এই বয়সে হারাতে হয় বাবাকে। অবুঝ এই শিশুর ভবিষ্যতের চিন্তা আর স্বামী হারানোর বেদনা যেন স্পষ্ট আমেনার চোখে মুখে। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের সাজানো সংসার। ফোন দিলে বাবা বাবা করে ডাকতো, আর ওর আব্বু ওখান থেকে আব্বু আব্বু বলতো। এখন আজকে কতদিন হয়ে গেল একটা ফোন সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনের ঘটনায় প্রাণ হারানো 16 বাংলাদেশের মধ্যে বৃহস্পতিবার বিকেলে প্রথম দফায় দেশে পৌঁছায় 9 প্রবাসীর মরদেহ। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলারই 7 জন। আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়। বিমানবন্দরে প্রিয়জনদের কফিনবন্দি মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বড় ছেলে বলল যে ভাই এ তো কখন দুর্ঘটনা ঘটে বলা কওয়া কঠিন, ভাই যদি দুর্ঘটনা ঘটে তাহলে 2 ভাই একবারে চলে যাবো, তাহলে বাবা মায়ের আশা কী হবে। এই 4 দিন আগে ওই ছোটো ভাইকে হেঁটা দিছি, 4 দিন পরে রবিবার দিন এই ঘটনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেয়া হয়। আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা করছি। জীবিকার তাগিদে মরুর দেশে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরতে হবে তা হয়তো কেউ কখনো ভাবেনি। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হলেও স্বজন হারানো এই পরিবারগুলোর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।